কেন এখন ফোন দিবেন না কেন? আপনার বাবা না বললো আপনার চরিত্র খুব ভালো, ফোন যখন আমি চেক করব সব জানা যাবে। ওর বলে আমি আমার ফোন আপনাকে দিতেছি, আপনি আপনার ফোন আমাকে দেন। এই ফোন দে ফোন দে। বাহ, খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। না না, এত ভালো কিসে যে আপনার মেয়ে পর্দানশীল, কোনো কাজিন তার চেহারা পর্যন্ত দেখে নাই, এটার জন্য প্রমাণ লাগবে। সেই প্রমাণ করবে তার ফোন। কি বলতেছিস তুই এগুলো উল্টাপাল্টা কথা? থাম। বাবা, একটা মেয়ে যদি প্রেম করে সে কি তার বাবা মাকে জানায় প্রেম করবে? তার চরিত্র কেমন, তার কি বয়ফ্রেন্ড আছে, তার কয়টা বয়ফ্রেন্ড, তার কয়টা এক্স, সে আরো কি কি করছে, এগুলো তার বাবা মা বললে তো প্রমাণ হবে না। মেয়ে প্রেম করলে সেটার প্রমাণ থাকবে তার ফোনের মধ্যে। এই জন্য তার ফোনটা আমার লাগবে। আমি 2 দিন তার ফোনটা ঘাটাঘাটি করব। আমি ঘাটাঘাটি করার পরে আমি তার ক্যারেক্টার সার্টিফিকেট দিব। আমি বলবো তার ক্যারেক্টার কেমন। কথা কি যুক্তি আছে কিনা বলুন? ভাই সাহেব, আমার ছেলেটার এই বিয়ের ব্যাপারে সে খুবই সিরিয়াস, কিছু মনে করেন না। আরে না না, সে তো যৌক্তিক কথা বলছে, ঠিকই আছে। একটা মেয়েকে সে বিয়ে করবে, তার সম্পর্কে জানবে না? অবশ্যই জানবে, অবশ্যই জানবা তুমি। এই ফোন দে ফোন দে ফোন দেন। না, আমি আমার ফোন কেন দিব? আমি আমার ফোন দিব না। না বাবা, আমি আমার ফোন দিব না। যে ছেলে এখনই এত সন্দেহ করতেছে, বিয়ে পরে সে কতটা সন্দেহ করবে তুমি বুঝতেছো? এখানে তো আমার কোনো প্রাইভেসি থাকবে না। এইসব প্রাইভেসির গান শুনে আমাকে লাভ নাই। আমাকে বিয়ে করতে হইলে আমাকে আগে ফোন দিতে হবে 2 দিনের জন্য। ফোন চেক করার পরে আমি বিয়ে করব, তাছাড়া বিয়ে করব না। এই ফোন দে ফোন দে। এই নাও ফোন দাও, ওর হাত ফোন দিব না, আমি তোকে ফোন কেন দিব? আর দিয়ে না দাও। কি চলতেছে এখানে? এই আমার মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতেছে। বাহ, খুব ভালো কথা, খুশির খবর। আপনার মেয়েকে দেখতে আসছে। তা আমি কে? তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। এই কথা বলার জন্য আসছি। আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। হ্যাঁ, দেখছেন, বলতে না বলতে প্রমাণ হয়ে গেছে। ফোন নেওয়ার আগে বয়ফ্রেন্ড চলে আসছে, ফোন নিলে আরো কয়েকটা চলে আসতো আমার মনে হয়। কিসের বয়ফ্রেন্ড? এই ছেলেকে আমি চিনি না। আরে বাবা রে বাবা, আমি কে আমি ভুলে গেছো না? আমি কে এটা প্রমাণ দিতেছি। এই যে আঙ্কেল দেখেন, জান্টুস নামে সেভ করা, ফোন দিতেছি, আপনার মেয়ের ফোনে যাবে। ওই যে ফোন গেছে দেখছেন? আপনার মেয়েকে যদি আমি না চিনতাম, ও যদি আমার গার্লফ্রেন্ড না হইতো, আমি জান্টুস নামে সেভ করতাম? হ্যাঁ, আব্বা, নাম্বার তো যে কেউ অ্যারেঞ্জ করতে পারে। এখন ওর ফোনে জান্টুস লিখছে, কিন্তু আমার ফোনে তো নাম্বারটা সেভ নাই। এখন ওর ফোনে আমার নাম্বার দেখে কি আমার বয়ফ্রেন্ড? আঙ্কেল ওর সাথে আমার 3.5 বছরের প্রেম। এই শুনি, এই ছেলে সব কি বলতেছে? ওর সাথে নাকি তুই 3.5 বছর ধরে প্রেম করতেছিস? কখন কি ঘটাইলে? আমরা তো কিছু টেরই পেলাম না। আন্টি আপনি কি বলেন? আপনি মুরব্বী মানুষ না? আপনার সামনে যদি ও প্রেম করে বেয়াদবি হয়ে যাবে না? কথা যুক্তি আছে কিনা